বাবার কাছে ছোটোবেলায় শুধুমাত্র আমি একদিনই মার খেয়েছি। মানে ওই একবার তো একবার। আর কক্ষনো মার খাইনি। বাবা আমাকে কোনোদিন মারতো না। অ্যাম মানে ছোটোবেলা থেকেই খুবই আদরেরই ছিলাম, আজও আছি। কিন্তু মাও যদি আমাকে মারতো, বকতো মানে বকা পর্যন্ত ঠিক আছে, যদি মারধর করতো, তাহলে বাবা আবার উল্টে মাকে বকতো। কিন্তু বাবার কাছে আমি শুধুমাত্র একদিন মার খেয়েছি, আর সেই মারটাও মানে প্রচুর পরিমাণে। আর সেটা কেন সেটা আমি এখন বলতে পারছি না। হয় না ছোটবেলাকার কিছু, কিছু জিনিস এতটা এখন মনে পড়লে যে লজ্জা করে, যে এটা আমি করেছি, এটা বলেছি। তো সেরকমই একটা কথা। হ্যাঁ, একদিনই মার খেয়েছি, আর ওটাই ফার্স্ট, ওটাই লাস্ট। আমি আর কক্ষনো বাবার কাছে মার খাইনি। মার কাছে খুব মার খেয়েছি, কিন্তু বাবার কাছে কখনোই মার খাইনি, শুধুই একবার। আর মানে এমন মার খেয়েছিলাম, এই যে এটাকে এইভাবে ধরে, সেই হয় না ছোটবেলায় আমরা এখনো আমি মার কাছে মার খাই, কোনো ব্যাপার না ওটা বলতে। মানে ছোটবেলায় আমি এই যে বাবা এইভাবে ধরেছিল, আর এই দিক দিয়ে মুখে রক্ত বেরোচ্ছিল। কারণ একটা কথা বলেছিলাম। ছোটবেলার বুঝতেই পারছেন, আমার এখন মনে করছি, আর আমার এখনই কেমন জানি একটা লজ্জা লাগছে। তো সেরকমই ব্যাপার। আর কিছু না। ওই ফার্স্ট টাইম, ওটাই লাস্ট টাইম। আর কক্ষনো বাবার কাছে মার খাইনি আমি। বাবা প্রচুর, প্রচুর আমাকে আম মানে খুব আদর করতো, ভালোবাসতো, এখনও সেটা। এবার বড় হয়ে যায়, মানে বড় হওয়ার সাথে, সাথে সেই এগুলো এখন কমে গেছে। আর এখন সত্যিই সেগুলো মনে পড়লে ভীষণভাবে হাসি পায়। আর আমি এই যে তোমাদের সাথে শেয়ার করছি না দিভাই, আমার খুব ভাল লাগছে। মানে আমার ভিডিওগুলো যারা আমার বন্ধুরা দেখে, বা দিদিভাইরা, দাদাভাইরা দেখে, তাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভাল লাগছে। সত্যি বলছি, ওই একদিনই আমি মার খেয়েছি। তা আমার মতন এরকম কেউ আছো? যদি থাকো কমেন্ট করো। আমি বাবার কাছে সত্যিই কখনো মার খাইনি। শুধু একদিন মার খেয়েছি, আর সেটার কারণটা আমি বলতে পারছি না। আমি জাস্ট একটা কথা বলেছিলাম। সেই কথার জন্য বেধড়ক মার খেয়েছি। আর সেটাই ১ম, সেটাই একদম শেষ। আর মারার পরেও গিয়েও বাবা খুব তখন ওই পরে আবার আদর করছিল, বলছিল এইগুলো বলতে নেই, এই সেই, হ্যাঁ? তুমি আর কখনো বলবে না, এইরকম আরকি। ব্যাস ওটাই শেষ।